আজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার এই দিনটা পালন করা হচ্ছে, বাংলাদেশেও পালন করা হচ্ছে। যদিও বিতর্ক রয়েছে যে বাংলাদেশে গণমাধ্যম আদৌ স্বাধীন কিনা। বাংলাদেশের আমরা যদি পরপর তিনটা টার্মের কথা ভাবি, শেখ হাসিনার আমল তখন গণমাধ্যম স্বাধীন ছিল কিনা, প্রফেসর ইউনূসের আমল তখন গণমাধ্যম কতটা স্বাধীনতা লাভ করেছে, কিংবা নতুন যে সরকার, আড়াই মাসের সরকার, তারা গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু নিশ্চিত করেছে, এই প্রশ্নগুলো আসছে। এই প্রশ্নগুলো তুলনামূলক চিত্রে যদি আড়াই মাসের সরকারকেও একটা সরকার ধরা যায়, তাহলে বিএনপি সরকার বেশ কিছুটা হয়তো এগিয়ে থাকবে। সব থেকে ভয়াবহ পরিণতি হচ্ছে স্বাধীনতার বুলি আওড়ানো প্রফেসর ইউনূস সরকারের। প্রফেসর ইউনূস সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা যে জিরোতে নেমে গিয়েছিল, তার আরও একটি উদাহরণ, জলজান্ত উদাহরণ আজকে বেরিয়ে আসলো। আজকে যখন আমরা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করছি, একজন সাংবাদিক ভয়াবহ সেই তথ্য প্রকাশ্যে এনেছেন। সেই সাংবাদিক ছোটোখাটো কোনো সাংবাদিক নয়, একটা পত্রিকার সম্পাদক, ঢাকা পোস্টের সম্পাদক। তিনি কিভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, প্রফেসর ইউনূসের মেটিকুলাস প্রেস সচিব শফিকুল আলমের হুমকিতে কিভাবে দেশ ছেড়েছিলেন, এবং কিভাবে এই শফিকুল আলম তার মেটিকুলাস ডিজাইন দিয়ে এই সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করিয়েছিল, শুধুমাত্র প্রফেসর ইউনূসের পক্ষে নিউজ না করার জন্য, কিংবা তার সরকারের বিভিন্ন দিকের দুর্নীতির খবর প্রকাশ করার জন্য। সেই ভয়াবহ তথ্য এবার বাইরে এসেছে। এই তথ্য জানার পরে আপনাকে বিচার করতে হবে যে প্রফেসর ইউনূস তার যে 1.5 বছরের শাসনামল, যে শাসনামলকে বলা হয়েছে যে বাংলাদেশের 55 বছরের 54 বছরের ইতিহাসে এরকম গণমাধ্যমের স্বাধীনতা কেউ কখনো ভোগ করেনি, আদতে সেটা সত্য, নাকি ব্রিটিশ ভারতীয় ইতিহাস ঘাঁটলেও প্রফেসর ইউনূসের আমলের যে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং স্বাধীনতার টুটি চেপে ধরা, এরকম ঘটনা আর কোনো সরকারের আমলে ঘটেছে কিনা, সেটাও আপনার জন্য গবেষণার ব্যাপার হবে। কি থলের ভিতর থেকে কি সাপ বেরিয়ে আসলো এই শফিকুল আলম সম্পর্কে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আজকে প্রেস ফ্রিডম ডে যখন পালন করা হচ্ছে, তখন ঢাকা পোস্টের সাবেক সম্পাদক মহিউদ্দিন সরকার, তিনি ভয়াবহ একটা তথ্য উন্মোচন করেছেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে, যিনি বিদেশে চলে যেতে, বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন শফিকুল আলমের হুমকির পরিপ্রেক্ষিতে এবং তার সাজানো অনেকগুলো মামলার পরিপ্রেক্ষিতে। কালের কণ্ঠ এটা নিয়ে একটা নিউজ করেছে। কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সাংবাদিক মহিউদ্দিন সরকার আমাকে ফোন করে হুমকি দেন সাবেক প্রেস সচিব শফিক। একেবারে সরাসরি এই প্রেস সচিব যে তাকে একাধিকবার হুমকি দিয়েছে এবং তার প্রেস উইংয়ের উপপ্রেস সচিব কিংবা সহকারী প্রেস সচিব তাকে যে ব্ল্যাকলিস্টেড করেছিলেন, তাকে যে দেখতে পারতেন না এবং ঢাকা পোস্টের সাংবাদিকদের তাদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে দিতেন না, সেই ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছেন। এরপরেও এই মেটিকুলাস শফিকুল আলম, যিনি কিনা ক্ষমতায় থাকতে একজন দুর্নীতিবাজের শত শত কোটি টাকা দুর্নীতি থেকে রেহাই দিয়ে, মেটিকুলাস ডিজাইনের দুদক থেকে রেহাই দিয়ে তাকে এক ধরনের বাধ্য করেছেন একটা নতুন সংবাদপত্র তৈরি করার জন্য, যে সংবাদপত্রে সরকারের চাকরি ছাড়ার পরদিনই তিনি জয়েন করেছেন সম্পাদক হিসেবে। সেই চিত্রগুলো আমরা একেবারে চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি। কি বলছেন তিনি, কি বলছে এই খবর? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিতর্কিত প্রেস সচিব শফিকুল আলম ফোন করে ঢাকা পোস্টের সাবেক সম্পাদক মহিউদ্দিন সরকারের চাকরি খাওয়ার হুমকি দিয়েছিলেন। একজন সম্পাদকের চাকরি খাওয়ার হুমকি দিয়েছিলেন, যেটা সেই সম্পাদক নিজে স্বীকার করছেন। এর কিছুদিন পরে একটি সংবাদ প্রকাশের ঘটনায় তাকে তলব করা হয়। ব্যক্তিগতভাবে ফোনে হত্যার হুমকি সহ সন্তানদের স্কুল থেকে তুলে নেওয়ার হুমকিও আসতে থাকে তার কাছে, এবং এগুলো সবই শফিকুল আলমের সাঙ্গপাঙ্গ গ্যাংদের কাজ। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে লন্ডনে পরিবারসহ পাড়ি জমাতে বাধ্য হন 3 দশকের অভিজ্ঞ এই সাংবাদিক।
বিশ্ব মুক্ত গণমাধ্যম সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে দিবসে অন্তর্বর্তী সরকারের সময় নিজের ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা লিখেছেন ফেসবুকে। সাবেক প্রেস সচিব শফিকুল আলমের কাছ থেকে সরাসরি হুমকি পাওয়ার কথা তিনি জানিয়ে লিখেছেন যে অফিস শেষে জিম করে প্রতিদিনকার মতো গুলশান 1-এর গ্লোরিয়া জিন্স কফি শপে আড্ডা দিচ্ছিলাম। আনুমানিক 10:15টার দিকে হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। প্রেস সচিব শফিক ভাইয়ের ফোন। কি যেন একটা নিউজ নিয়ে কথা বললেন। বেশ উত্তেজিত মনে হলো। আমি স্বভাবসুলভ ভঙ্গিতে রাগ ভাঙানোর চেষ্টা করে বিষয়টা দেখছি বলে ওনাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম, কিন্তু না, উনি মালিকের কাছে অভিযোগ, চাকরি খেয়ে দেওয়া সহ আরও কি যেন বললেন। মালিকের কাছে অভিযোগ করবেন, তার চাকরি খেয়ে দেবেন এবং পরবর্তীতে চাকরি খেয়েও দিয়েছেন। বিষয়টিকে তখন অন্যরকম মনে হওয়ার কথা জানিয়ে মহিউদ্দিন সরকার লেখেন, শফিক ভাইয়ের সঙ্গে জাগো নিউজ থেকে আমার সম্পর্ক ও পরিচয়। মাঝে মাঝে কথা হতো, কিন্তু সেদিনের বিষয়টা মেনে নিতে পারছিলাম না। মাঝে মাঝে সহকর্মীদের কাছ থেকে শুনতাম ডক্টর ইউনূসের প্রেস উইং ঢাকা পোস্টের ব্যাপারে খুবই নেগেটিভ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ সম্মেলন কাভার করতে কার্ড দেয়নি ঢাকা পোস্টকে, অর্থাৎ তাদের সংবাদ সম্মেলনে ঢাকা পোস্টের ঢোকার কোনো অনুমতি ছিল না। আটকে দিয়েছিলেন এসবি পাস। বিশেষ করে আমার ব্যাপারে সহকারী প্রেস সচিব নাকি খুবই নেগেটিভ ছিলেন। সহকারী প্রেস সচিব কে ছিলেন আপনারা সবাই জানেন। তিনি আরও লিখেছেন যে সেই থেকে বুঝতে চেষ্টা করছিলাম সমস্যাটা আসলে কোন জায়গায়। আমার কাজ করা দুটি হাউস, জাগো নিউজ এবং ঢাকা পোস্ট, কখনোই কোনো দল বা গোষ্ঠীর পক্ষ অবলম্বন করেনি। আমার সহকর্মীদের সবাই অকপটে এই সত্যটি বলবে, আর সে কারণেই এখনও বাজারে এই দুটি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা রয়েছে। আরও ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। এরপরের ঘটনা তো সবার জানা। এনসিটিপির অর্থাৎ পাঠ্যপুস্তক বোর্ডের নিম্নমানের কাগজ ও আসিফ নজরুল এবং মাহফুজের নাম করে এক এনসিপি নেতার বেপরোয়া বাণিজ্যের নিউজ প্রকাশ করল ঢাকা পোস্ট। ওই যে সালাউদ্দিন তানভীর, নতুন দরবেশ, মানে সালমান এফ রহমানের পরে নতুন যে দরবেশ এনসিপিতে জন্ম হয়েছিল, সেই সালাউদ্দিন তানভীর যে পাঠ্যপুস্তক বোর্ডে কোটি কোটি টাকার এই বাণিজ্য করেছে, সেই খবরটা ঢাকা পোস্টে প্রকাশ হয়েছিল। সারা দেশে শুরু হলো তোলপাড় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা ভাইরাল হয়ে গেল। আমার ডাক পড়ল তথ্য মন্ত্রণালয়ে। তখন তথ্যমন্ত্রী কে ছিলেন? মাহফুজ আলম। ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার নূর মোহাম্মদ ও আমি 5:30টার দিকে উপদেষ্টার সঙ্গে দেখা করলাম। 1 ঘন্টার সেই মিটিং নিয়ে আরেকদিন লিখব, অর্থাৎ সেই মিটিংয়ে একটা বড় ঘটনা ঘটেছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। সেই মিটিংয়ে নিশ্চয়ই তাকে হুমকি দেওয়া হয়েছে, তথ্যমন্ত্রীর নাম কেন জড়ানো হয়েছে এই কথা বলা হয়েছে। এরই মধ্যে ঢাকা পোস্টে হামলার হুমকি আসতে শুরু করে, অর্থাৎ মবের হুমকি আসতে শুরু করে যে ঢাকা পোস্টেই হামলা করা হবে, ঢাকা পোস্ট গুড়িয়ে দেয়া হবে। কেন সেটা বোঝাই যাচ্ছে। এনসিপি নেতার দুর্নীতির খবর ছাপা হয়েছে, এনসিপির আর এক উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলমের কথা লেখা হয়েছে, আসিফ নজরুলের কথা লেখা হয়েছে। কেন লিখলো তারা? এত সাহস তারা কোত্থেকে পায়? এই হচ্ছে প্রফেসর ইউনূসের আমলের গণমাধ্যমের স্বাধীনতা। মহিউদ্দিন সরকার লিখেছেন, আমাকে ব্যক্তিগতভাবে ফোনে হত্যার হুমকি সহ আমার ছেলে মেয়েদের স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়া হলো প্রকাশ্য ফেসবুকে। অবস্থা বেগতিক দেখে রাতে উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা আমাকে আবার ফোন দিলেন, বললেন উপদেষ্টা আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এরকম নাটকও করা হয়েছে সেই সময়। তিনি বলেছেন যে তার সন্তানরা উদয়ন স্কুলে পড়তো, যে উদয়ন স্কুল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া তো তার জন্য রিস্ক, তার ছেলের জন্যও রিস্ক। সুতরাং তার ছেলেদের স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন তিনি, তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেল। এরপরে ঘটনার ঠিক 10-12 দিন পর বাড্ডা থানার একজন এসআই ফোন দিলেন। আমি মনে করেছিলাম যে এনসিপি নেতার মানহানির মামলার ব্যাপারে কথা বলবেন, কিন্তু না, শুনলাম বাড্ডা থানায় একটি হত্যা মামলার মামলায় আমার নাম, একটি হত্যা মামলায় তার নাম দেয়া হয়েছে বাড্ডা থানায়। তখন আর বুঝতে বাকি রইল না ঘটনাটা ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে। আক্ষেপ নিয়ে তিনি বলছেন যে দীর্ঘ 25 বছরের সাংবাদিকতা জীবনে কখনোই কারো কোনো ক্ষতি করেছি বলে মনে পড়ে না। এরই মধ্যে সহকর্মীদের কাছ থেকে শুনতে পেলাম ঢাকা পোস্টের সম্পাদক পদের জন্য কেউ তদবির করছে, অর্থাৎ ঢাকা পোস্টের সম্পাদক তাকে সরিয়ে দিয়ে নতুন কাউকে বসানোর পরিকল্পনা চলছে।
বিষয়টি নিয়ে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করলাম এবং সেই কঠিন মুহূর্তে তিনি দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই সময় কারোর কাছ থেকে তিনি বিদায়ও নেননি, কাউকে না বলে গোপনে ঈদের ঠিক আগের দিন তিনি চলে গেছেন এবং তিনি বলছেন যে আমি যদি ওই দিনে না যেতাম, ঈদের আগের দিনের ওই অবস্থায় না যেতাম, তাহলে পরবর্তীতে আমাকে আটকে দেয়া হতো, আমাকে দেশের বাইরেও যেতে দেয়া হতো না। বলছেন গত ঈদুল আজহার পরদিন, আগের দিন না পরদিন, ঈদের জাস্ট পরের দিন সকালে তিনি চলে যান। সর্বশেষ তিনি লিখেছেন যে আজ মুক্ত গণমাধ্যম দিবস। নিজের কিছু কষ্টের কথা শেয়ার করলাম বন্ধুদের সঙ্গে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশের বিএনপির নেতৃত্বে নতুন সরকারের সময়ে গণমাধ্যম ভালো থাকুক আমার পেশার মানুষজন। এই যে লেখা, তার ফেসবুক পোস্টটা আপনারা একটু দেখে আসুন। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডের একটা পোস্টার সহ তিনি যে ফেসবুকে বিশাল লেখা লিখেছেন তার একটা অংশ আপনারা দেখে আসতে পারেন। ডক্টর ইউনূসের শাসনামলে তার প্রেস সচিব শফিকুল আলম বারবার দাবি করেছেন দেশের সংবাদ মাধ্যম ইতিহাসের সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। গত 15ই মে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, গত 9 মাস ধরে অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে গণমাধ্যম। কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা চাকরি হারিয়েছেন, তা গণমাধ্যমের মালিক নিজের রক্ষায় নিজের স্বার্থে এই ছাঁটাই করেছে। তাদের চাকরিচ্যুত করার জন্য সরকারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি, এই ধরনের বয়ান তিনি সব সময় শুনিয়েছেন। এর আগে গত বছর ফেব্রুয়ারিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে গণমাধ্যম স্বাধীন। গত 53 বছরে স্বাধীনতার পর গণমাধ্যম এত বেশি স্বাধীনতা কেউ কোনোদিন এনজয় করেনি। এই কথা যেমন তিনি বলেছেন, তেমনি তার আরেক সঙ্গী মেটিকুলাস আসিফ নজরুল তিনিও বলেছেন যে ব্রিটিশ ভারতীয় ইতিহাস খুঁজলেও প্রফেসর ইউনূস সরকারের সময় মানুষ যেরকম স্বাধীনতা ভোগ করছে, বাক স্বাধীনতা রয়েছে, সেরকম স্বাধীনতা এর আগে কখনো কোনো সরকারের আমলে কেউ ভোগ করেনি। তার উদাহরণ একজন সম্পাদক যাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, যার চাকরি খেয়ে ফেলা হয়েছে, যার নামে মিথ্যা হত্যা মামলা থানায় দেওয়া হয়েছে শুধুমাত্র সরকারের একটা ওই জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের যে দুর্নীতি, এনসিপি নেতার যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে রিপোর্ট করার জন্য। বুঝতে পারছেন প্রফেসর ইউনূসের আমলে 1.5 বছরে কারা দেশ চালিয়েছে, কাদের হাতে দেশ ছিল এবং সেই দেশটাকে কিভাবে লুটে পুটে খেয়ে অন্যদেরকে নির্যাতন করে এই সরকার সটকে পড়েছে। এই সটকে পড়া সরকারকে কোনো না কোনো দিন কি সত্যিই বিচারের মুখোমুখি হতে হবে, নাকি ইতিহাসের আস্থা করে চলে যাবে এই সকল নিকৃষ্ট অধ্যায়গুলো, ইতিহাসগুলো? আমরা একদিন হয়তো সত্যি সত্যি সব কিছু ভুলেই যাব। দর্শক, আপনার কাছে প্রশ্ন, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।